বাংলাদেশের কোনো এক জায়গায় একজন মাওলানা ওয়াজ করতে করতে স্টেজে ইন্তেকাল হয়ে গেছে, দেখেন না? দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, ওই ওষুধটা নিয়ে আসবে। সাইয়্যিদানা এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা দেহে বয় রক্তের ঝরনা ঝরে, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা ডাক্তার দিল? আর দিয়ে নে এইটাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মনে হচ্ছে ভুল হচ্ছে, একটা লাস্টে এই ওষুধটা যেটা দিয়েছে না, বললো ঘুমের লেগে একটা দিয়েছে না, যেটা দিয়েছেন, তাহলে এটা বললো আমার খাওয়া হয়ে গেছে, ওইটা খেতে বললে চাক ছেড়ে দাও, দরকার নেই। না গো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই পানি খাই বরং চল। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন আলহামদুলিল্লাহ। সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, আমার মুরব্বিয়ানেরা, আমার যুবক ভাইজানেরা, এই ওটা কি দেখলে? সমবয়স্ক আমার নওজোয়ান যুবক আমার ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, এই কি করছো? কি বলছো? চট নেবে? ও হ্যাঁ, বিছিয়ে দাও, অনেক লোক সব দাঁড়িয়ে আছে, সবাই এসে বসবেন। হ্যাঁ, ঠান্ডার দিনে এমনি দিক সেদিক আর ঘুরে দাঁড়িয়ে লাভ নেই, এসে বসে পড়েন। আমি খুব অল্প সময়, কেন আমার শরীরের আজকে ওয়াজ করার মতো পজিশন, আল্লাহর হুকুম যে আল্লাহ বলাচ্ছে, তাই আমি এখনই অল্প সময়ের ভিতরেই দোয়া করে দেব। হায়াত আর মওত এমন একটা জিনিস, কার কখন কোথায় কিভাবে হবে সেটা বলা যাবে না। গত 2-3 দিন সোমবার, আজকে কি বার? সোমবারে একজন একটা মোবাইলে কাল পরশু করে একটা ভিডিও দেখছিলাম, তোমরা দেখেছো হয়তো, দেখলে দেখতে পাবে। বাংলাদেশের কোনো এক জায়গায় একজন মাওলানা ওয়াজ করতে করতে স্টেজে ইন্তেকাল হয়ে গেছে, দেখেন না? দেখেছো? দেখেছি। 35 বছর বয়স, ছেলে
ছেলেটার বয়স 35 বছর। ওয়াজ করতে করতে একদম কে কতদিন বাঁচবে কে কতদিন থাকবে বলা যাবে না। এই নিয়ে আমরা কত অহংকার করি, কত তাকাব্বুরি করি, কত রিয়া করি, কত ফকর করি, কত গরম দিয়ে চলি, কত মারামারি, কত কাটাকাটি, ভাই ভাইয়ের সঙ্গে কথা নেই, 2 বছর 5 বছর ছেলে বাপের সঙ্গে কথা বলে না। ওফ, ওদের আস্তে কথা। ওই ছেলেটার গলা খুব তেজ, খুব। হোসেন, অত চিল্লাওনি, একটু আস্তে কথা বলো। ও কাজের থেকে কথা বেশি বলে ফেলছে। ওই তো বললো তো, ও কাজের থেকে কথা বেশি বলে ফেলছে। যারা রাস্তার উপরে আছো, এসে মাহফিলে বসো, দেখতে খারাপ লাগছে না? তোমরা সেই আশায় আছো কখন কিয়াম হবে, কখন বিরিয়ানি দেওয়া হবে, কি তাওয়ারুক দেওয়া হবে, সেই আশাই যায়। কেন এক জলসায় 3 শ্রেণীর লোক বসে। কয় শ্রেণীর? একটু কথা বলে না। 3 শ্রেণীর। 1 নাম্বার হলো, কিছু কিছু লোক আছে ভুল ধরার নিয়তে বসে, সমালোচনা করার নিয়তে। আল্লাহ গুনাহ মাফ করেন। আমি তো ভাবছিলাম আজকে উঠবনি, তখন আমার ভাইজান বললো, হুজুর আপনি যদি না ওঠেন কালকে লোক বিরাট সমালোচনা করবে, যে হয়তো ভাববে, হয়তো আল্লাহ জানে, যে কমিটির সঙ্গে কোনো রাগারাগি হয়ে গেল নাকি, কমিটি কোনো বিয়াদবি। আচ্ছা, আল্লাহ ভালো করবে, আমি দোয়া করি, আমি দোয়া করছি আল্লাহ ভালো করবে। আল্লাহ আমিন। ওনাকে একটু সাইড করে দিলেন। উল্টো পাল্টা ভালো ব্যবহার খারাপ নয়, একটু সাইড করে দেন বেচারা। এই মানুষ একটুখানি সেদিকে কথা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, একটু সাইড করে দেন। কেউ জোর করে, মানে কোনো তালাকিরা নয়, ভালোভাবে বলেন। বেচারা পাগল মানুষ, সাদাসিধে মানুষ, আল্লাহ হিফাজত করেন। আমরাও পাগল হতে বেশিক্ষণ নয়, আমরাও পাগলা হতে আল্লাহর কাছে বেশিক্ষণ টাইম লাগবে নাকি? কত ভালো মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরছে। আমার আল্লাহ রাজাকে ধনী ভিখারি করে দেয়, আবার কোন ভিখারিকে আমার আল্লাহ বাদশা করে দেয়। কি আমার আল্লাহ পারে না পারেনি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বশক্তিমান। দুনিয়ার যেটা কেউ পারেনি সেটা পারেন আল্লাহ। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহ পারে। সেই আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আল্লাহ আমার একদিন দুনিয়া ছাড়া করবেন। এই যে মরে যাব, এ তো সকলেরই জানা, মরণ একদিন হবে ভাই, কিচ্ছু করার নেই। তবে মরণের লেগে প্রস্তুতি কি নিলেন আমি জানি না। আপনারা মরবেন তো নাকি? একটু কথা বলেন। মরণের লেগে কারা কারা প্রস্তুতি নিয়ে আছেন? কারা কারা হাত তোলেন তো, যে হুজুর আমরা রেডি হয়ে রেডি। তোলেন তোলেন, হাত নামান। আমি কিন্তু হাত তুললাম, আমি হাত তুলিনি। আর খোদার কসম বলছি, আমি এখনো তৈরি হতে পারিনি। আপনারা যে সবাই যে তৈরি হয়েছেন, এটা দেখেও আমার খুব ভালো লাগলো। আমি কিন্তু এখনো তৈরি হতে পারিনি। খোদার সাক্ষী আছে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমি যে কবরে যাব, কি নিয়ে যাব, আমি এই চিন্তায় মরে আছি। আমি এই চিন্তায় পড়ে আছি যে আল্লাহ তোমার কাছে মুখটা দেখাবো কি করে। আপনারা যে সবাই হাত তুললেন যে হুজুর আমাদের কোনো ব্যাপার নয়, আমরা সব রেডি, আলহামদুলিল্লাহ। আপনারা সব তৈরি হয়ে গেছেন? একটু কথা বলেন না। আপনারা যেটা ভাবছেন, আমি তো ওই জন্য হাতটা তুলাইনি। ও তো আমি হাত তুললো, মরবো তো, ওটা তো সবাই মরবে। ও হাত তুললেও কি আর না তুললেও কি। আমি তো ও কথা বলিনি যে কে কে মরবেন হাত তুলেন বলেছি। আমি বলেছি কারা কারা মরণের লেগে একদম তৈরি রেডি হয়ে গেছেন, হাত তুলে। আজকে যদি ঈশান নামাজ জিজ্ঞাসা করি পড়া হয়েছে, এত লোকের হাত উঠবে? মাগরিবের নামাজের কথা যদি জিজ্ঞাসা করি, এত লোকের হাত উঠবে?
জোহরের নামাজ, আসরের নামাজ, আবার জলসা শেষ হবে ফজরের নামাজ। এক একজনের ফজর হয় বেলা 8টা, 7টা, 9টা, 10টা, এরকম করে সব ফজর হয়। এই তোমার কটাই হয় ফজর? 7টা না 8টায়? তোমার তুমি তোমার কত হয় ভাই? তোমার পিছনেরটা 7টা না 8টায়? 8টা 20। উফ, আমি কথা জিজ্ঞাসা করছি। ফজর হয় কটায় বলো তোমার? তোমার কটায় হয়? এক একজনের 7টা 8টায় হয়। কার কার হাত তোলো দেখি। তবে সে পার্টি আপনাদের এলাকায় নেই, তারা হচ্ছে সে এ পার্টি এখানে আছে। এরকম করে সারা দিন ধরে 12টা 1টা 2টো পর্যন্ত শুধু জেগে থাকে, কোনো কাজ নেই, কর্ম নেই। কমিটিতেই আছে। আল্লাহু আকবার।